সৌদি আরব এটি এমন একটি দেশ যেখানে একজন পুরুষের 4টি করে স্ত্রী থাকতে পারে। দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা 6 গুণ বেশি। তাই একজন পুরুষ 4টি নারীকে বিয়ে করার পরেও অধিকাংশ নারী অবিবাহিত থেকে যায়, কারণ নারীর সংখ্যা বেশি হওয়ায় তাদের অনেকের ভাগ্যে স্বামী জোটে না। তাই প্রতি বছর বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কাজ করতে যাওয়া বেশিরভাগ পুরুষকেই সেই দেশের নারীরা বিয়ে করে নেয়। জানলে অবাক হবেন, এই দেশটির রাস্তাঘাটে মূল্যবান সম্পদ বা সোনার গহনা পড়ে থাকলেও কেউ ভুল করে সেগুলো স্পর্শ করার সাহস করে না, কারণ এদেশের আইন খুবই কঠোর। যদি কেউ চুরি করে তাহলে তার হাত সরাসরি কেটে দেওয়া হয়, আর যদি কেউ সেই দেশের সরকারের নিয়ম অমান্য করে তাহলে তার শিরচ্ছেদ করা হয়। সৌদি আরবে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। সৌদি আরবে এমন কিছু ঘটে যা জানার পর যে কারোর চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়। সৌদি আরবের এমন কিছু আশ্চর্যজনক তথ্য আজকের ভিডিওতে আপনি জানবেন, আর এই অদ্ভুত নিয়মগুলো আপনি শুধুমাত্র সৌদি আরবেই দেখতে পাবেন। শেষের তথ্যটি জানলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। সবকিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং কোটিপতি একটি দেশ সৌদি আরব অনেকটাই বিলাসী। এখানে বসবাস করা মানুষেরা অনেক আলাদা জীবনযাপন করে। চলুন এবার বলা যাক সৌদি আরবের কিছু নিয়ম সম্পর্কে, যা আপনাকে অবাক করে দেবে। নাম্বার 1, জাদুটোনা। সৌদি আরবে জাদু করা একেবারেই নিষিদ্ধ। এখানে জাদু টোটকা, ভবিষ্যৎবাণী করা এবং ভূতের গল্প বলা কিংবা কাউকে কোনোভাবে ক্ষতি করা একেবারেই নিষিদ্ধ। সৌদি আরবে ইসলামকে কঠোরভাবে মানা হয় এবং ইসলামে জাদুটোনা করা নিষেধ। সৌদি আরবে এসব বন্ধ রাখতে একটি আলাদা টিম গঠন করা হয়েছে, যার নাম হলো কমিটি অফ প্রিভেন্স অ্যান্ড ভাইস। এই টিমের কাজ হলো দেশের এমন মানুষদের খুঁজে বের করা যারা জাদুটোনা বা টোটকার সঙ্গে জড়িত। এই দলটি গঠন করা হয় 2009 সালে। এরা দেশের ভেতরে সর্বদা সতর্ক থাকে যেন কেউ জাদুটোনা করতে না পারে। নাম্বার 2, পানি। জানলে অবাক হবেন, সৌদি আরবে তেলের চেয়ে পানির দাম বেশি, কারণ সৌদি আরবের চারিদিকে মরুভূমি দ্বারা বেষ্টিত। এখানে তেলের খনি পাওয়া সহজ হলেও পানি পাওয়া খুবই দুষ্কর। আপনি যেন অবাক হবেন যে এখানে কেউ ভুলেও পানি অপচয় করে না। যেই পানি আমরা ফ্রিতেই পাই এবং অপচয় করি, সেই পানি সৌদি আরবে পেট্রোলের চেয়েও বেশি দামে বিক্রি হয়। সৌদি আরবের জলবায়ু এবং পানির অভাবের কারণে এমনটি হয়। মরুভূমির গভীর থেকে পানি তুলে সেগুলোকে পরিশোধন করে পানযোগ্য করতে যে পরিমাণ খরচ হয় তা পেট্রোলের চেয়েও অনেক বেশি। 2019 সালে বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী প্রতি কিউবিক লিটার পানির মূল্য 90 মার্কিন ডলার, যেখানে প্রতি লিটার তেলের মূল্য ছিল 6 মার্কিন ডলার। তাই বুঝতেই পারছেন সৌদি আরবে তেলের থেকেও পানির মূল্য অনেক বেশি। নাম্বার 3, সৌদি স্কুল। বন্ধুরা, এবার নিজের স্কুল জীবনের কথা একবার ভাবুন। যেদিন আপনি স্কুলে যেতেন না তার পরের দিন শিক্ষকের কাছে আপনাকে কথা শুনতে হতো। আবার ছুটি না নিয়ে অনেক দিন স্কুল থেকে গায়েব হয়ে গেলে বাবা মাকে ডাকা হতো। কিন্তু বন্ধুরা, সৌদি আরবে স্কুল থেকে 20 দিনের বেশি গায়েব থাকলে তাদের বাবা মাকে আদালতে হাজির করা হয়। আর যদি ছুটির কোনো যুক্তিসঙ্গত কারণ না দেখানো হয় তাহলে বাবা মাকে জেলেও আটকে রাখা হতে পারে। নাম্বার 4, প্রার্থনা। সৌদি আরবে ইসলাম ধর্ম পালন করা হয় এবং বেশিরভাগ মানুষই মুসলিম। অন্য দেশ থেকে আসা কিছু অমুসলিম কর্মীরাও এখানে থাকে, কিন্তু প্রার্থনার জন্য সৌদি আরবে দিনে 5 বার সব কিছু বন্ধ করে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন ইসলামে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই সৌদি আরবে দিনে 5 বার সমস্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা হয়, কারণ এ সময় সকল মুসলিম নামাজ পড়ে। এই সময় সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানি, শপিং মল সব কিছুই বন্ধ রাখা হয়। এখানকার পুলিশও খেয়াল রাখে যাতে সবাই সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে। নাম্বার 5, জন্ম নিয়ন্ত্রণ। সৌদি আরবে বিয়ের পরে জন্ম নিয়ন্ত্রণের কোনো নিয়ম নেই, কারণ এখানে বিয়ের পরে সন্তান জন্ম দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে এখানে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার জন্য কঠোর শাস্তি রয়েছে। এখানে বিয়ের আগে যদি কেউ শারীরিক সম্পর্ক করতে চায় তবে কন্ডোম বা এ ধরনের কোনো পণ্য কিনতে গেলে বিবাহের সনদপত্র দেখাতে হয়। আর যদি কোনো ফার্মেসি মালিক বিবাহের সনদপত্র না দেখে এ ধরনের কোনো পণ্য বিক্রয় করে তাহলে শাস্তি হিসেবে তার হাতও কেটে দেওয়া হতে পারে। তাই বুঝতেই পারছেন সৌদি আরবে এই বিষয়টা কতটা জটিল। নাম্বার 6, নো পিডিএ। বন্ধুরা, পিডিএ বলতে বোঝায় পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন, অর্থাৎ জনসম্মুখে স্বামী স্ত্রীও একজনের হাতে হাত দিতে পারবে না। এছাড়াও তারা একে অপরের গলা জড়িয়েও ধরতে পারবে না।
সৌদিতে মহিলাদের পোশাক পরিধানের উপরে অনেক জোর দেওয়া হয়েছে। যদি কোনো স্বামী স্ত্রী পাবলিকের সামনে শারীরিক সম্পর্ক করা অবস্থায় ধরা পড়ে তাহলে তাদেরকে $800 জরিমানা এবং 6 মাসের জন্য জেল দেওয়া হয়। নাম্বার 7, নো থিয়েটার। বন্ধুরা, বর্তমান সময়ে এসে আপনি কি এমন একটি দেশ কল্পনা করতে পারবেন যেখানে একটি সিনেমা হলও নেই? হ্যাঁ, সৌদি আরব এমন একটি দেশ যেখানে অনেক বছর ধরে সিনেমা হল নিষিদ্ধ ছিল। 1930 সালের দিকে সৌদি আরবে সিনেমা হল ছিল, কিন্তু 1980 সালে এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। সেখানকার সরকারের মতে সিনেমা মানুষের জীবনের ওপর প্রভাব ফেলে এবং মানুষের জীবনকে খারাপ বানিয়ে দেয়। তাছাড়া সৌদি সরকার চাইতো কোনোভাবে কোনো ওয়েস্টার্ন কালচার এবং হলিউডের সিনেমা যেন তাদের দেশে চলে না আসে। তবে এমন নয় যে সৌদি আরবের মানুষ কোনো সিনেমা দেখতো না, বরং আনন্দ নেওয়ার জন্য তারা কোনো না কোনো পথ বেছে নিত। কেউ অনলাইনে সিনেমা দেখতো, আবার কেউ স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনে সিনেমা দেখতো। কিন্তু 2017 সালে সৌদি আরবের এই নিয়মকে বাদ দিয়ে সেখানে পুনরায় সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। নাম্বার 8, আজব বিয়ের নিয়ম। বন্ধুরা, সৌদি আরবের যে কোনো বিয়ের সময় সমস্ত মেয়ে অথবা মহিলারা একদিকে থাকে এবং সমস্ত পুরুষ এবং ছেলেরা একদিকে থাকে, তা সে মেয়ে পক্ষ হোক অথবা ছেলে পক্ষ। মেয়েরা ছেলেদের সাথে অথবা ছেলেরা মেয়েদের সাথে দেখা করতে পারে না। দুই দিকে বিয়ের সমস্ত ফাংশন হয় এবং নাচ গানের মাধ্যমে বিয়ে এনজয় করা হয়। তবে এগুলো তো ছিল সৌদি আরবের কিছু অফিসিয়াল নিয়ম। এখন আপনাদেরকে জানাবো সৌদি আরবের এমন কিছু নিয়ম সম্পর্কে যেগুলো সম্পর্কে জেনে আপনার চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, সৌদি আরবের শাসক প্রিন্স সালমান এমনই একজন সরকার যে কিনা বর্তমান সময়ে আগের সমস্ত নিয়ম কানুন পাল্টে দিয়েছে। সৌদি আরবকে পশ্চিমা দেশের সাথে তাল মিলিয়ে চলার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 2023 থেকে 24 সালে এসে আপনি দেখতে পাবেন এখানে মদের বার, দেহ ব্যবসা, এমনকি নগ্ন পোশাকে চলাফেরা করাও বর্তমান সময়ে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। তবে সৌদির এই সরকার এই নিয়ম কানুন করে কি দেশের জন্য ভালো করছে নাকি খারাপ করছে, এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।